একবার অনেক বড় একটা আর্ট গ্যালারি এটা প্রতিযোগিতার আয়োজন করে, যে প্রতিযোগিতায় তারা ঘোষণা করে যে শান্তির উপর ভিত্তি করে শান্তি জিনিসটাকে ফুটিয়ে তুলে যার ছবি পৃথিবীর সেরা একটা ছবি আঁকতে পারবে তাকে 100 কোটি টাকা তারা পুরস্কার দিবে। এই ঘোষণাটি করার পরে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে তাদের এই বার্তাটি। দেশ বিদেশ থেকে বিভিন্ন আর্টিস্ট, বিভিন্ন শিল্পী তারা তাদের ছবিগুলো সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সে আর্ট গ্যালারিতে পাঠিয়ে দেয়। সে পাঠানো অনেকগুলো ছবি থেকে মাত্র 100টা ছবি বিচারকরা সিলেক্ট করে এবং সেই 100টা ছবি দিয়ে তারা একটি প্রদর্শনীর আয়োজন করে। যে প্রদর্শনীতে সে ছবিগুলো যারা এঁকেছিল তাদের আমন্ত্রণ জানানো হয়। তার পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় মিডিয়ার লোককে। মিডিয়ার লোকের সাথে অনেকগুলো মানুষের ভিড় ছিল, কারণ যেহেতু পুরস্কারের অ্যামাউন্টটা অনেক বড় ছিল, তাই সবার যাওয়ার ইচ্ছা ছিল কে পুরস্কারটা পাবে এবং কার ছবিটা জিতবে। তো সে প্রদর্শনীতে 100টা ছবির মাঝে কিছু ছবি ছিল যেখানে মানুষের অনেক ভিড় ছিল। তার মধ্যে একটা ছবি ছিল যেখানে একটা নদী, দুই দিকে পাহাড় আর সূর্য অস্ত যাচ্ছে, যে ছবিটা একদম শান্তির একটা প্রতীক হিসেবে কাজ করে। আর একটা ছবি ছিল একটা লেকের, যে লেকের পানি একদম স্থির, এতটাই স্থির যে তার চারপাশে যে রিফ্লেকশনগুলো ছিল, গাছের রিফ্লেকশনগুলো ছিল, তারার রিফ্লেকশনগুলো ছিল একদম পরিষ্কার দেখা যাচ্ছে, যেটা একদম শান্তির জিনিসটাকে ফুটিয়ে তোলে। এবার আর একটা ছবিতে অনেক ভিড় ছিল যেখানে নীল আকাশ, সাদা মেঘ এবং চারিদিকে সবুজ আর সবুজ, যে ছবিটা শান্তির দিকে ইঙ্গিত করে। যেহেতু এক একটা ছবি ছিল একটা থেকে একটা অনেক ভালো, তাই বিচারকদের পক্ষে অনেক কঠিন হয়ে যায় কোন ছবি তারা সিলেক্ট করবে। অবশেষে সেই মুহূর্তটা আসলো যখন বিচারকরা একটা ছবি সিলেক্ট করলো এবং ছবিটার উপর একটি কালো পর্দা দিল। এখন সবাই মনোযোগ দিয়ে দেখে আছে কোন ছবিটা সিলেক্ট হলো। যখন কালো পর্দাটা সরানো হলো তখন সবাই হতবাক হলো। সবাই বললো কিরে, এই ছবিটা কেন সিলেক্ট হয়? বাকি যারা আর্ট শিল্পীরা ছিল সবাই দৌড়ে গিয়ে সে আর্ট গ্যালারির মালিকের কাছে গেল। মালিককে জিজ্ঞেস করলো এই ছবিটা কেমন সিলেক্ট হয়? মালিক একটু হাসলো এবং হেসে বলল, তোমরা ছবিটা ভালো করে লক্ষ্য করো, তোমরা বুঝবে এই ছবিটা কেন সিলেক্ট করা হয়েছে, শান্তির জন্য। তো মালিক বলল, ছবিটাতে তোমরা সবাই দেখতে পাচ্ছ চারিদিকে তুফান হচ্ছে, তোলমার হচ্ছে, কিন্তু ছবিটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে ওই ছবিতে একটা গড়ও আছে, যে গড়ের ভিতরে একটা লোকও আছে। লোকটার মনে কোনো ভয় নেই, তার মুখে হালকা একটু হাসি, তার মনে কোনো ভয় নেই, সে শান্তিতে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। তার মানে আমরা এটাই বুঝতে পারি যে শান্তি বাইরে নয়, শান্তি হলো আমাদের ভিতরে। কারণ আপনি একজন অশান্ত মনের মানুষকে আপনি যদি একটা শান্ত জায়গায় রেখেও আসেন, সে কখনো ওই চারিপাশে শান্তিটা দেখে শান্তিটা অনুভব করতে পারবে না, তার মানে অশান্তি চলতেই থাকবে। কিন্তু যে ভিতর থেকে শান্ত, তাকে আপনি যে কোনো জায়গায় রাখেন না কেন, সে শান্তির মনে ওই জায়গাটায় থাকবে। তাই বাইরে থেকে নয়, মনকে ভিতর থেকে শান্ত রাখার চেষ্টা করুন।